বর্তমানে সবাই একা নিরিবিলি থাকতেই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন থেকে মনটা ভালো নেই, তাই ভিডিও দিতে একদম ইচ্ছে করে না। তারপরও কিছু ভিডিও ক্লিপ দেখে ইচ্ছে করলে এখন একটু এডিট করতে। যখন ভিডিও করা থাকে না তখন ইচ্ছে হয় কেন ভিডিও করা নাই, আবার যখন ভিডিও করা থাকে তখন আবার এডিট করার ইচ্ছে থাকে না। প্রথমে এই পেঁয়াজগুলো ভাজি করে লবণ দিয়ে নেড়ে নিচ্ছিলাম। কিছু আম ছিল ফ্রিজে কাঁচা, সেগুলো কবে যে পেকে গেছে তা দেখেই নেই, তাই এগুলোকে একটু ভর্তা করে নিচ্ছিলাম। আমগুলো অনেক টক ছিল, তাই বেশি করে সবকিছু দেওয়া লাগছিল। এদিকে আম মাখতে যে আমার পেঁয়াজগুলো যে পুড়ে যাচ্ছিল আমি খেয়াল করিনি। ঘড়ি করে টমেটো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু সাইডটা একটু বাদামি কালার হয়ে গেছে তাই আর বেশিক্ষণ ভাজি করিনি। হলুদ মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে এবার এগুলোকে একটু কষিয়ে নেব। মোবাইলের জগতে আস্তে আস্তে মানুষ আসলে নিরিবিলি থাকতে বেশি পছন্দ করে, কারণ শয়তান এখন সময় নষ্ট করার পিছনে তাদের সময়গুলো নিয়ে নিয়েছে। যারা নিতান্তই বাইরে কাজ করে, ঘরে কাজ করে, তাদের তো ব্যস্ততা আছে, কিন্তু যারা এগুলোতে নেই তারা কিন্তু সময় অপচয়ের প্রচুর ধান্দায় আছে। এদিকে চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। আসলে এটা চাপা শুটকি ভুনা করছিলাম। আমাদের এদিকে চাপা শুটকিকে বাগার বলা হয়, আপনাদের কি বলে আপনারা বলে যাবেন। একটুখানি আম তাও কিভাবে একটু মেখে নিলাম। মাখার পরে কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেও সুন্দর লাগছিল। চাপা শুটকিগুলো মূলত কষাতে গিয়ে দেখা যায় যে এগুলো সিদ্ধ হয়ে যায়, তাই আস্তে করে কাটা উঠিয়ে ফেলা যায়। কষানোর পরও শুটকিগুলো সিদ্ধ হয়নি, তাই এটাকে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সিদ্ধ হওয়ার পরে তারপরে শুটকি কাটাগুলো একটু একটু করে উঠিয়ে ফেলবো। এত চিকন চিকন কাটা, তাও মেয়েদের গলায় আটকে, আসলে কাটাগুলো উঠাই ফেলতেছিলাম। এই কাটার ভয়ে মাছ জাতীয় কোনো কিছুই রান্না করে শান্তি পাই না। অনেক ছোট ছোট বাচ্চাদেরকেই দেখতাম যে কাটা দিয়ে সহকারে মাছ খেয়ে ফেলতো, আর আমার ঘরে কাটার যন্ত্রণাই যায় না। কাটাগুলো সব সরিয়ে ফেলেছি, এবার ভুনাটা করে নিচ্ছিলাম। বাগারটাতে আসলে কোনো ঝোল থাকে না, একদম মাখা মাখা একটা ভাব থাকে। পর্যন্ত এটাকে ভুনা করে নিতে হবে। আমার কিন্তু বাগারটা প্রায় শেষের দিকে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যদিও এটার টেস্ট আসলে সবাই বুঝবে না, যার যেখানে যেই রান্না হয় আর কি। কিচেনের পাশে নয়নতারা গাছটা এনে রেখেছিলাম। একটু বাতাস হলে কিভাবে দুলতে থাকে, বৃষ্টি হলে ভিজতে থাকে। পাশে বৃষ্টিতে গাছগুলো এত ভিজে গিয়েছিল। তারপরে গেটের চাবি বানাতে বাইরে গিয়েছিলাম। দায়িত্ব কাঁধে আসলে বোঝা যায় আসলে কত কিছু করতে হয়, আর দায়িত্ব না থাকলে একেবারেই গাছাড়া ভাবে থাকা যায়। আসার সময় একটা কেক নিয়ে আসলাম। মেয়ে বলতেছে আছে কার বার্থডে। বললাম কেক খেতে কি আবার বার্থডে লাগে নাকি? বার্থডে সেলিব্রেট তো ইসলামেই নেই, তো আমাদের তেমন কোনো সেলিব্রেট করাই হয় না, তাই ভাবলাম যে একটু কেক নিয়ে যাই। দেখেও খুব খুশি হয়েছিল কেকটা দেখে। কেকটা নর্মাল ছিল, তাই একটু ফেটে ফেটে গিয়েছিল। আর এদিকে আমার মেয়ে ক্লে দিয়ে কি বানাচ্ছিল তাই দেখছিলাম। কি কি বানাই সেগুলো ক্রিয়েটিভিটি এগুলো আসলে প্রেজেন্ট করার জন্য আরেকটা পেজ আছে, ওটার জন্য ভিডিও করে নিচ্ছিল। আমাদের সময় আমরা আসলে মাটি দিয়ে এটা সেটা বানাতাম, বাচ্চারা এখন মাটিটাকে ক্লে হিসেবে ইউজ করতেছে। তো ওরা আমাদের থেকে আরো বেশি ফাস্ট, ওরা আরো ইউনিক ইউনিক ডিজাইনে বের করে করে তারপর ওরা বানায়। এই যে বানানো হয়ে গেছে মোটামুটি, কি সুন্দর একটা শোপিসের মতো হয়ে গেল, তাই না? এটা এমন একটা জিনিস থেকে যেমন করা হয় তেমনই হয়ে যায়। অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমরা যারা ভিডিও বানাই কিংবা ভয়েস দিই তারা জানি আসলে ভয়েস দেওয়ার সময় আমাদের কেমন অবস্থা হয়। যে যেভাবেই নিন না কেন, কিছু করার নেই। যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে।